যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে, তাদেরকে কেউ হারাতে পারে না। জীবনটা একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষই এতে অসফল হয়, কারণ তারা অন্যের নকল করে। এটা বুঝতে পারে না যে জীবনের পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয়। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এই দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকটির কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল, তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিকমতো উড়তেই পারেনি, কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। গল্পের শিক্ষা: জীবনের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না, তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। ভাষা যাই হোক, ভাবনা এক; জাত যাই হোক, রক্ত এক; দেশ যাই হোক, মানুষ এক; ধর্ম যাই হোক, ঈশ্বর এক। ভগবান হয়েও শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে পারেনি কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা নেই, কোনটা অন্যায়। আমরা সাধারণ মানুষ হয়ে অন্য মানুষকে কেমন করে বোঝাবো? বয়স্ক মহিলারা কেমন পুরুষকে কাছে পেতে চায়? একটু বেশি বয়সের মহিলারা কম বয়সী পুরুষকে কাছে পেতে চায়, কারণ এদের উত্তেজনা অনেক বেশি হয় এবং এদের ভালোবাসা অনেক বেশি এবং খাঁটি হয়। বিবাহিত নারী 3টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। 1. যে নারী অর্থলোভী। 2. যে নারীর ছেলে বন্ধু বেশি থাকে। 3. স্বামীর কাছে তার অধিকারের প্রাপ্য ভালোবাসা, সম্মান না পেলে।
বিবাহিত মেয়েরা কোন পুরুষকে নিজের শরীর দিতে চায়? বিবাহিত মেয়েরা সেই পুরুষকে শরীর দিতে চায় যে পুরুষ তার মন জয় করতে পারে। 3টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার 1, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার 2, অনেক নারীই আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যও পরকীয়ায় লিপ্ত হয়। নাম্বার 3, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথায়, যে নারী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এই 3টি কারণে অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়।